আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমি এই শীতের খুব ফেভারিট একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খুবই টেস্টি আর সবাই এটা অনেক পছন্দ করে। আর আজকে যেভাবে আমরা তৈরি করেছি, একদম পিঠাগুলো তুলতুলে সফট, মানে খুবই টেস্টি হবে আর কি। আর চিতই পিঠাটা এরকম পারফেক্টলি তৈরি করলে আপনাদের এক একটা পিঠা এরকম আমাদের মতো ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে যাবে আর কি। আর যে মিল্ক দিবেন সেই মিল্কটা খেয়ে এগুলো একদম সফট হয়ে যাবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যায়। তো ফার্স্টেই আমরা নিয়েছি একটা মিক্সিং বোল। এখন আমাদের প্রথমেই লাগছে চালের গুঁড়ো। আমরা এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এটাকে আমরা সুন্দর করে স্ট্রেইন করে নিচ্ছি। আর চালের গুঁড়োটাকে আমরা একটু স্ট্রেইন করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, কোনো কণা বা কোনো দানা জাতীয় অংশ না থাকে আর কি। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি পানিটা আমরা একটু কুসুম গরমে অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালো করে আমরা মিক্স করে নিব যাতে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করা যায়। তার জন্য আমরা একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো সুন্দর করে এটাকে কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে আর কি ভালোভাবে মিক্স করে তারপর আমরা এর মধ্যে অ্যাড করব একটা ডিমটা দিয়েও এটাকে আবারও সুন্দর করে একদম ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নেব। তো এটাকে সুন্দর করে মিক্স করে নিলেই আমাদের ব্যাটারটা কিন্তু রেডি। এই যে আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি যে এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। আপনারা এটা দেখে বুঝে নিতে হবে, এরকম কনসিস্টেন্সি হলেই আপনারা বুঝবেন যে ব্যাটারটা একদম ঠিক আছে। এবার আমরা এদিকে চুলায় একটু গুড় জাল করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, এটা আমরা জাল করে। আর এদিকে আমরা লিকুইড মিল্ক নিয়েছি, যেটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এটাকে নাড়াচাড়া হচ্ছে। এবার আমরা আমাদের পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আম্মু পিঠাগুলো তৈরি করা শুরু করে দিয়েছে। আর পিঠাগুলো দেখতে এত কিউট লাগছিল, দেখতেই পাচ্ছেন কত ছোট একটা পিঠা। কিন্তু একটু পরে দেখবেন যে পিঠাগুলো ফুলে কতটা বড় হয়ে যায়। এই যে আবারও আমরা ব্যাটার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা আমরা কিছুক্ষণের জন্য রাখবো, তারপর উঠালেই এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দর একদম রেডি হয়ে গিয়েছে। আর পিঠা হলেই তো হবে না, মিল্কটাকে আমাদের একটু প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য আমরা লিকুইড মিল্কের মধ্যে যে গুড়টা আমরা জাল দিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে দিয়ে এটাকে একদম ভালোভাবে মিক্স করে নিব। এটার জন্য গুড়ের ফ্লেভার তো খুব সুন্দর করে আসবেই, আর যে মিষ্টিটা দরকার সেটাও খুব সুন্দর লেভেলে চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সাথে একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে মিক্স করলে এটা রেডি। তো এদিকে আমরা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে আবারও ব্যাটার দিয়ে দেওয়া হলো। আর আগে যেগুলো তৈরি করা হয়েছে ওগুলো এমনিই খাওয়া হয়ে গিয়েছে, কোনো এই লিকুইড মিল্কে ডুবানো ছাড়াই। এই যে ঢাকনাটা উঠানোর পর আবারও খুব সুন্দর একদম জালি হয়ে আমাদের চিতই পিঠাটা রেডি। এবার এটাকেও আমরা খুব সুন্দর করে উঠিয়ে নিব। আপনাদের ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। এই যে আপনারা আমাদের পিঠাগুলো দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর পিঠার পিছনের কালারটাও খুবই সুন্দর, একদম সাদা। তো এবার এগুলোকে আমরা ডিরেক্ট আমাদের এই মিল্কের মধ্যে দিয়ে দিব। এরকম এবার এক একটা তৈরি করে উঠিয়ে আমরা মিল্কের মধ্যে এগুলোকে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে আর কতটা ইজিলি আমরা এগুলো আমাদের এই মাটির আটা থেকে উঠিয়ে নিচ্ছি।
আপনারাও এরকম করে ব্যাটারটা তৈরি করবেন আর ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করবেন। অনেকক্ষণ ধরে ব্যাটারটাকে একদম কি বলবো হুইস্কের সাহায্যে মিক্স করে নেবেন, তাহলে পিঠাগুলো খুবই ভালো হবে। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর সামনে দিয়ে ফুলেছে মাঝখান থেকে, আবার কত ইজিলি আমাদের পাত্রটা থেকে উঠে এসেছে। আপনারা দেখতে থাকুন। এই যে আমরা আরেকটা পিঠাও দিয়ে দিয়েছি, এটাও খুব সুন্দর করে খুব ইজিলি আমাদের প্যান থেকে উঠে আসবে। আমি একটু ভালোভাবে দেখাচ্ছিলাম কারণ পিঠাগুলো এতটা সুন্দর হচ্ছিল। তো এবার এগুলোকে আমরা ডিরেক্ট একদম মিল্কের মধ্যে দিয়ে দিব, আর এটাকে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখলেই আমরা ম্যাজিকটা দেখতে পাবো। 1 ঘন্টাও লাগবে না, দেখবেন যে এগুলো ডাবলের থেকেও বড় হয়ে গেছে পিঠাগুলো। কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা পিঠাগুলো কিন্তু খুবই ছোট করে করছি, জাস্ট 1 চামচ করে ব্যাটার দিয়ে এগুলো তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা একদম সেমভাবেই তৈরি করেছি 1 চামচ করে দিয়ে। এই যে আমাদের আরেকটা পিঠাও রেডি। আর কতগুলো পিঠা দেখাবো, এবার আমি আপনাদেরকে মেন রেজাল্টটাই দেখাবো আর কি। এই যে আমরা পিঠাগুলো সবগুলো একদম সুন্দর করে মিল্কের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ওয়েট করতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা। এই যে দেখুন আপনার দুধ চিতইয়ের রেজাল্ট। এই যে এক একটা পিঠা এত বড় হয়ে গিয়েছে, আর লিকুইড মিল্কগুলো তো আমরা দেখতেই পাচ্ছি না কোথায়, সেটা তো হারিয়েই গিয়েছে। আর পিঠাগুলো এতটা সুন্দর, এত পারফেক্ট হয়েছে, আর অনেক সফটও হয়েছে। কি বলবো, নর্মাল যে চিতই পিঠাগুলো আমরা তৈরি করেছি সেগুলো এতটা সফট হয়েছে, আর মিল্কে দেওয়ার পর তো পুরো মিল্কটা খেয়ে একদম কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাওয়ার মতো হয়ে গিয়েছে। এবার এগুলো জাস্ট খাওয়ার পালা। এগুলো দেখে তো আর সহ্য হচ্ছে না, এখনও এই পিঠাগুলোর মধ্যে মিল্ক দিলে সেটাও এগুলো খেয়ে নেবে। এই যে এবার এটা খেয়ে দেখতে হবে। এই শীতের সিজনে ওয়ান অফ দ্য বেস্ট মানে টেস্টিয়েস্ট পিঠা হচ্ছে এটা। এটা নর্মালি এত টেস্টি, কি বলবো, এটা খেতে খুবই ভালো লাগে। আর আপনারা একটা খেলে আপনারা স্টপ করতে পারবেন না যে এগুলো কখন আরেকটা খাবো। আর পিঠাগুলো যদি এরকম পারফেক্ট সফট হয় তাহলে তার কথাই নেই। তো এই সফট এই একদম সুন্দর টেস্টি আপনারাও বাসায় তৈরি করে ফেলুন, আর আপনারাও আমার মতো এনজয় করুন। এগুলো খুবই টেস্টি, একবার রেসিপিটা ফলো করে ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আশা করি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আর আমি অনেক এরকম সুন্দর টেস্টি রেসিপি নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।